যারা মসজিদে দান করতে ভালোবাসেন তাদেরকে উদ্দেশ্যে বলছি যে সব মসজিদে দান করবেন না। সব মসজিদে দান করা উচিতও না। যেমন আমি যেই পাশে বসে আছি, এটা একটা মসজিদ। আসছি নামাজ পড়বো, কিন্তু মসজিদে তালাবদ্ধ, এমনকি বারান্দাও তালাবদ্ধ। এখন আমার আপনার একটা ভিডিও দেখাইতেছি আমি, যে এই মুরব্বী, আমি জোহরে নামাজ পড়তে গেছি, তো সিরিয়ালে দাঁড়াইয়া রয়েছি নামাজ পড়ার জন্য। মসজিদের বারান্দা তো তালামারা এবং মসজিদের বাথরুম তালামারা। দাঁড়াই নামাজ পড়তেছি, মসজিদের সামনে যেখানে বসার স্থান, ওখানে নোংরা থাকে অনেক সময়, সেই জায়গায় এক মুরব্বী নামাজ পড়তেছে, এবং তার পাশে আবার তার নামাজ শেষ হলে আমি পড়বো। মূল বিষয় হলো যে মসজিদে দান করবেন, ঠিক আছে, কোন মসজিদে? যে সমস্ত মসজিদে বারান্দা আছে, বারান্দা খোলামেলা থাকে, পথিকরা নামাজ পড়তে সুবিধা হয়, বাথরুম খোলা থাকে। দেখেন, নামাজ পড়তে আসলে তার বাথরুমের ব্যাগ আসতেই পারে, প্রস্রাব ব্যাগ আসতেই পারে। সে নামাজ পড়তে হলে তাকে তো বাথরুম শেষ করতে হবে, প্রস্রাব শেষ করতে হবে, তারপর সে নামাজ আদায় করবে, উজু করবে। কিন্তু এই উজুখানা, বাথরুম সব কিছু আটকানো থাকে। এটা পার্সোনাল, মসজিদ তো কারো পার্সোনাল না, ব্যক্তিগত না যে আপনি বারান্দা সহ তালা মেরে রাখলেন, বাথরুমখানা, উজুখানা সব একসাথে তালা মেরে রাখলেন। এটা তো কারো পার্সোনাল, এটা সকলের দানের টাকা, জনগণের দান করে, সেই জনগণের টাকা তো মসজিদ তৈরি হয়। এটা তো কারো পার্সোনাল, ব্যক্তিগত না যে আপনি মসজিদ আধা ঘন্টার জন্য খুললেন, আর নামাজ শেষ, জামাত শেষ, আমি তালা মেরে চলে গেলেন। এটা ব্যক্তিগত না, মসজিদটা কারো ব্যক্তিগত না। এটা একটু লক্ষ্য রাখবেন, যে সমস্ত মসজিদ ব্যক্তিগত মতো পালে বা তালা মেরে রাখে, ওই সমস্ত মসজিদে কেউ দান করবেন না। মসজিদ দান করবেন ওই সমস্ত মসজিদ, যে সমস্ত মসজিদ খোলামেলা থাকে, বা মসজিদে বারান্দা খোলা থাকে, বাথরুম, উজুর জায়গা খোলা থাকে, যেমন পথিকরা নামাজ পড়তে পারে, এই সমস্ত মসজিদে দান করবেন।